নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টক অ্যাস্ট্রো উইথ সুমনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করেই শুরু করব আজকের এপিসোড। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কালপুরুষের নবম রাশি অর্থাৎ ধনু রাশি নিয়ে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলে দিই, অ্যাস্ট্রো সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নলেজ গেইন করবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টক অ্যাস্ট্রো উইথ সুমনা। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই হিট করে দেবেন, যাতে করে আমি যখনই এমন ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, এবারে যাব মূল আলোচনায়। ধনু রাশি হলো কালপুরুষের নবম রাশি। নবম রাশি থেকে আমরা হায়ার এডুকেশন, লং ডিস্টেন্স ট্রাভেল এবং ওভারঅল ভাগ্যের বিচার করে থাকি। এছাড়াও এই নবম ভাবকে ধর্মভাব বলা হয়ে থাকে। খুব সাধারণভাবে ধনু রাশির কালপুরুষের নবম রাশি হওয়ার কারণে ধনুরাশির মানুষরা সাধারণত শিক্ষা অনুরাগী হয়ে থাকেন এবং বিভিন্ন বিষয়কে গভীরভাবে জানার একটা আগ্রহ এনাদের মধ্যে দেখা যায়। ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত ধার্মিক হন, সৎ হন এবং এনাদের চরিত্র অত্যন্ত দৃঢ় হয়। তাই সহজে অন্যায় কাজ বা অপরাধ এনারা করতে চান না। কাউকে অন্যায় করতে দেখলেও তার যথাযথ প্রতিবাদ করতে চেষ্টা করেন। এনারা অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী হন এবং ধর্মভীরু হন কিছুটা। এনারা ধর্মীয় রীতিনীতি এবং ট্র্যাডিশন ফলো করে চলতেই ভালোবাসেন। বিভিন্ন ধরনের ধর্মশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদ শাস্ত্র অধ্যয়ন করার প্রতি এনাদের একটা বিশেষ আগ্রহ দেখা যায়। ধনুরাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। হিন্দু মিথোলজি অনুযায়ী বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসেবে মানা হয়। কাজেই এই বৃহস্পতি প্রভাবিত ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে শিক্ষাদান করার একটা বিশেষ গুণ কিন্তু দেখা যায়। এনারা নিজেদের জ্ঞান, নিজেদের অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে চান এবং নিজেদের জ্ঞান অন্যদের সাথে শেয়ার করে তাদের নিজেদের লাইফে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারেন। ধনুরাশির জাতক জাতিকারা শিক্ষাদান করা, ধর্মশাস্ত্র নিয়ে রিসার্চ করা, দীক্ষা দেওয়া, পৌরোহিত্য করা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং এই সমস্ত কাজকে এনারা কিন্তু প্রফেশন হিসেবেও নিতে পারেন। বৃহস্পতির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে সমাজের প্রতি দায়বদ্ধতার সেন্স এনাদের কিন্তু ভীষণ বেশি থাকে। এনারা সবসময়ই নিজেদের জ্ঞান, বুদ্ধি, নিজেদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করতে আগ্রহ দেখান। বিভিন্ন বিষয়ে এনাদের গভীর জ্ঞান, এনাদের ধার্মিক প্রকৃতি ও গাম্ভীর্য এবং সর্বোপরি সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিজেদের জ্ঞান এবং বুদ্ধি দ্বারা অনুপ্রাণিত করে তাদের জীবনে এগিয়ে নিয়ে চলার যে এনাদের ক্ষমতা, তার জন্য বিভিন্ন মানুষ কিন্তু এনাদেরকে ভীষণ সম্মান করেন। ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত রেসপন্সিবল হন এবং যে কাজের রেসপন্সিবিলিটি এনারা একবার নেন, এনারা কিন্তু যে কোনো প্রকারে সেই রেসপন্সিবিলিটি পালন করেই থাকেন। অনেক সময় অত্যধিক দায় দায়িত্ব কাঁধের উপর এসে পড়ায় এনাদের পার্সোনাল লাইফ বিভিন্নভাবে হ্যাম্পার হতে পারে, কিন্তু তা সত্ত্বেও এনারা কোনো কিছুর পরোয়া না করে নিজেদের দায়িত্ব কর্তব্য পালনের প্রতি যথেষ্ট দায়বদ্ধ থাকেন। নিজেদের পরিবারের মানুষদের প্রতি, নিজেদের লাইফ পার্টনারের প্রতি, এছাড়াও নিজেদের বন্ধুদের প্রতি দায় দায়িত্ব এনারা কখনোই অস্বীকার করেন না। এনারা সবসময় নিজেদেরকে বিপদে ফেলেও এনাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার একটা মানসিকতা রাখেন। একটা অভিভাবক সুলভ ব্যবহার এনাদের মধ্যে সবসময় দেখা যায়। ধনুরাশির জাতক জাতিকারা পরিবারের অভিভাবকের মতো নিজেদের কাঁধে সমস্ত দায় দায়িত্ব নিয়ে নিজেরা বিভিন্ন অসুবিধা ভোগ করেও পরিবারের মানুষজনদের অত্যন্ত সুখী দেখতে চান। ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত একটু রক্ষণশীল প্রকৃতির হয়ে থাকেন এবং নতুন কোনো কিছু এনারা সহজে গ্রহণ করতে চান না। নতুন আইডিয়াস, নতুন ধ্যান ধারণা বা নতুন সিস্টেমকে এনারা সহজে অ্যাকসেপ্ট করতে পারেন না। তবে যেহেতু এনারা যুক্তিবাদী হন যথেষ্ট, কেউ যদি এই নতুন ধ্যান ধারণা বা সিস্টেমের পেছনে থাকা যুক্তি এনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারে বা নতুন সিস্টেমের ভালো দিকগুলো এনাদেরকে বোঝাতে পারে, এনারা কিন্তু নতুন সিস্টেম অ্যাকসেপ্ট করতেও কোনো দিন পিছুপা হন না।
এই ধনুরাশির জাতক জাতিকাদের একটি বিশেষ দুর্বলতা হলো এনারা অনেক সময় বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান থাকার কারণে একটু অহংকারী হয়ে পড়েন। নিজেদের জ্ঞান, নিজেদের অভিজ্ঞতার বিষয়ে এনারা একটু ওভার কনফিডেন্ট হয়ে পড়েন। ঠিক সেই কারণে এনারা কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার সময় সাধারণত অন্যের পরামর্শ বা অন্যের জ্ঞান নিতে চান না এবং সবসময় মনে করেন নিজে যেটা করছেন সেটাই সবসময় ঠিক। এনাদের এই বিশেষ দুর্বলতার জন্য অনেক সময় এনারা জীবনে ভুল ডিসিশন নেন। কাজেই আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই কথা তো সত্যি যে আপনার বিভিন্ন বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে এবং আপনার জ্ঞানকে ইউজ করে আপনি সমাজের যথেষ্ট উপকার করতে পারেন, কিন্তু তবুও আপনার বিভিন্ন বিষয়ে ডিসিশন নেওয়ার সময় অন্যদের পার্সপেক্টিভগুলোর বিচারও অবশ্যই করা উচিত, যাতে করে আপনি বিভিন্ন পার্সপেক্টিভ বিচার করে ঠিকঠাক ডিসিশন নিতে পারেন। এছাড়াও সমস্ত কাজে এগিয়ে গিয়ে অত্যধিক দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়ার এনাদের যে প্রবণতা, তার কারণে কিন্তু এনাদের পার্সোনাল লাইফ বিভিন্নভাবে হ্যাম্পার হয়। এছাড়াও অন্যান্য মানুষ এনাদের ওপর অত্যধিক দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে এনাদের বিভিন্নভাবে ইউজ করেন এবং এনাদের দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করিয়ে নেওয়ার পর এনাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তও করেন। কাজেই আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার কিন্তু উচিত মানুষের সঙ্গে একটু বুঝে চলা। আপনি যদি বুঝতে পারেন যে কেউ নিজের স্বার্থসিদ্ধির জন্য আপনাকে ইউজ করছে, আপনার কিন্তু অবশ্যই তাদের থেকে দূরে থাকা উচিত এবং যতটা সম্ভব নিজেদের পার্সোনাল লাইফকে বাঁচিয়ে সমাজের প্রতি দায় দায়িত্ব পালন করা উচিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ধনুরাশির জাতক জাতিকাদের কিছু বিশেষ গুণ এবং তাদের কিছু বিশেষ দুর্বলতা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তাদের মধ্যে যদি কেউ ধনুরাশির জাতক বা জাতিকা থেকে থাকে তারা নিজেদের বিশেষ গুণগুলি সম্পর্কে অবগত হন এবং নিজেদের বিশেষ দুর্বলতাগুলি সম্পর্কেও জানতে পারেন। এছাড়াও যে কোনো ধরনের অ্যাস্ট্রো সংক্রান্ত কনসালটেশনের জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবারও কথা হবে পরের এপিসোডে। আর আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।